পাক বলেছেন যে মেয়ে মানুষ হলো জমিন, নেশাও কমার চুল্লাক, মেয়ে মানুষ জমিন, এরা শস্য ক্ষেত। এই জমিন যদি ভালো হয় ফসল ভালো হবে ইনশাআল্লাহ। জোরে গান ঠিক না বা ঠিক? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর মা এমন মা ছিলেন, এশার নামাজ পড়ে এরপরে সারা রাত কোরআন শরীফ পড়ছে। সুবহানাল্লাহ কোন সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত করেছে। পড়তে পড়তে ফজরে আজান দিছে, আজান দেওয়ার পরে তেলাওয়াত বন্ধ করছে। ফজরের নামাজ পড়ে রাতের ক্লান্তির জন্য একটু ঘুমায় যাইতেন। প্রতি রাত 18 পারা করে তেলাওয়াত করতেন। জোরে কান সুবহান। কয় পারা? আরো জোরে। 18 পারা তেলাওয়াত করতেন, ফজরে আজান দিত। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এইবার পেটে ধারণ করার সময় এই আমল করেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ছোট্ট ওস্তাদের কাছে নিয়ে দিয়া এবার বললেন, ওস্তাদ আমার সন্তানটাকে এবার কোরআন শিক্ষা দিবেন, আপনার কাছে দিয়া গেলাম। সুবহানাল্লাহ কোন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ মা এইবার ওস্তাদের হাতে আব্দুল কাদেরকে দিয়া গেলেন। যাওয়ার পরে ওস্তাদ এরপরে সন্তানকে বসাইয়া যখন বললেন আলিফ লাম, এতটুকু বলা সারা, আলিফ বলাও সারা, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এইবার তেলাওয়াত শুরু হয়ে গেল। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। পড়তে 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 18 পারা তেলাওয়াত করে। 18 পারা পর্যন্ত তেলাওয়াত যখন হইয়া যায়, এইবার তেলাওয়াতটা যখন বন্ধ হয়ে গেল, এরপরে পরের দিন আবারও যখন আলিফ বলল, বলতে দেরি, এরপরে শুরু হয়ে গেল আলিফ লাম মিম যালিকাল কিতাব। এরপরে পড়তে পড়তে 18 পারা পরে ওস্তাদ চিন্তা গেল, আমি শুধু আলিফ বললাম, এই সন্তান পড়তে পড়তে 18 পারা পর্যন্ত তেলাওয়াত যখন করলো, কারণ তো কিচ্ছু বুঝি না। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ওস্তাদ সন্তানকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহকে হাত ধইরা এইবার আব্দুল কাদের মায়ের সামনে আইসা হাজির হয়ে যায়। পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করলেন, মা গো আপনার সন্তানকে কোথায় লেখাপড়া করাইছেন? বলে কোথাও তো কোনো পড়াশোনা করাই নাই, সর্বপ্রথম আমি আপনার কাছে দিয়ে এসেছি, এরপরে আমি তার কোথাও কোনো পড়াশোনা করাই নাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ উস্তাদ ডাক দা বলে, আমি কারণ বুঝলাম না, আমি শুধু আলিফ বললাম। আলিফ বলার সেরি এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তেলাওয়াত করতে করতে 18 পারা পরে 19 পারা পর্যন্ত পড়ে না। ব্যাপারটা আমি কিচ্ছুই বুঝি না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ মা চোখের পানি ছেড়ে ডাক দেখালাম, আমি একটা বিশাল ভুল করেছি। আমি যদি মেহনত আরো বেশি করে করতাম, প্রতি রাতে যদি একটা কইরা কোরআন শরীফ আমি খতম করতাম, একজন কোরআন শরীফ প্রতি রাতে যদি কষ্ট করে আমি তেলাওয়াত করতাম, আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আর কোনো দিন কোরআন তেলাওয়াত করা লাগতো না। আর গর্ব থেকেই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ কোরআনের হাফেজ হয়ে আসত। আব্দুল কাদের জিলানীর মা কোরআন তেলাওয়াতের অভ্যাস ছিল। জোরে কোন কি ছিল? আরো জোরে। আমগো মা গরু অভ্যাস এইবার এক মলনা কইসা আছে, আপনারা কি করেন? আল্লাহু আকবার। আল্লাহ বুঝ দিক, সবাই বলেন আমিন। মায়েদের আজকে উদ্দেশ্যেই কথা, জোরে কোন ঠিক কিনা? ভাইজান সর্বপ্রথম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে মেয়েরা রক্ত আগে জমিনে ঢাইলা দিছে। সুবহানাল্লাহ।